মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে এবার একে একে বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রহস্যজনক ড্রোন হামলার পর প্রথমে দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল ইরানের ওপর, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাটিকে ঘিরে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। আর সেই প্রশ্নের তীর এখন ঘুরে যাচ্ছে ইসরায়েলের দিকেই। ইরানের সামরিক সূত্রগুলো সরাসরি অভিযোগ তুলেছে পুরো হামলাটি ছিল পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, যার মূল উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং উপসাগরীয় অঞ্চলে নতুন যুদ্ধের আগুন জ্বালানো। আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি একটি ড্রোন আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আবুধাবি দাবি করেছে কেন্দ্রের মূল কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত তা স্পষ্ট করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি সতর্ক করে বলেছেন, হামলাটি যদি মূল রিঅ্যাক্টরে আঘাত করত তাহলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয়ের মুখে পড়তে পারত। ইরানের সামরিক সূত্রের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই এমন একটি হামলার নকশা করেছে যাতে আন্তর্জাতিক মহল প্রথমেই ইরানকে দায়ী করে, কারণ বহুদিন ধরেই তেহরানের বিরুদ্ধে আরব বিশ্বকে আরও আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দিতে চাইছে তেল আবিব। আমিরাত বলছে ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, অথচ ইরান থেকে হামলা হলে সেগুলোর উত্তর দিক থেকে আসার কথা। শুধু তাই নয়, তাহলে সেগুলোকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে হতো। ইরান আরও বলছে পারস্য উপসাগরেই তাদের নিজস্ব বুশেহর পারমাণবিক কেন্দ্র রয়েছে, ফলে এমন কোনো হামলা তারা কখনোই চালাবে না যা পুরো অঞ্চলে তেজস্ক্রিয় বিপর্যয় ডেকে আনতে পারে। তেহরানের দাবি, ইসরায়েল বহুদিন ধরেই গোপন অপারেশন ও ছদ্মবেশী হামলার মাধ্যমে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। প্রেস টিভির প্রতিবেদনে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেন মিলে ইরানের শাহেদ 136 ড্রোনের আদলে অনুরূপ ড্রোন তৈরি করে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, যাতে সহজেই এর দায় চাপানো যায় তেহরানের ওপর। উদ্দেশ্য একটাই, ইরানকে একটি আঞ্চলিক হুমকি হিসেবে প্রতিষ্ঠা করা এবং আরব দেশগুলোকে তার বিরুদ্ধে যুদ্ধমুখী করে তোলা। বারাকা হামলাকে ঘিরে এখন মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে ছায়াযুদ্ধ। আর যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই হামলা শুধু একটি ড্রোন হামলা নয়, এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো ভূরাজনৈতিক খেলা। আর সেই খেলায় ইরানকে ফাঁসানোর নীল নকশা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে।